হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি থামেল থেকে পোখরা। কীভাবে আপনারা থামেল থেকে পোখরা যাবেন পুরো বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। আমি ফার্স্টে থামেল থেকে ইন্ডিয়ার থেকে একটা ট্যাক্সি নিয়েছি নিউ বাস পার্কে যাওয়ার জন্য। আপনার ভাড়া পড়েছে হলো 300 টাকা। অলরেডি আমরা নিউ বাস পার্কে চলে এসেছি। এখন এখান থেকে আমরা হাইসে হলো পোখরা যাব। অনেকে বাসে যায়, কিন্তু আমরা হাইসে যাবো কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন পিছনে হাইস স্ট্যান্ড, আর ওদিকটাতে হলো আপনার বাস স্ট্যান্ড। কিন্তু আমরা বাসে না গিয়ে আমরা হাইসে যাবো। দেখুন হাইসে কত টাকা করে টিকিট পড়বে সেটা আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনি রিভার্স। সেই পুরাই মেঘ, একদম পুরাই মেঘ। এখানে আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। ও ও ভাই, দেখেন মেঘটা কিভাবে আছে এখানে। মেঘে অর্ধেক ঢেকে আছে, তারপর অর্ধেক আবার পাহাড়। হ্যাঁ, ও সেই অমায়িক একটা জায়গা। দেখুন মাথা নষ্ট করা একটা জায়গা। আপনি এখানে আসলে যত টাকায় খরচা করেন না কেন, আপনার টাকাটা উঠে যাবে এই ভিউটা দেখলে। আর নিচে দিয়ে দেখেন একটা নদী বয়ে গেছে, অমায়িক সুন্দর। তবে এই অ্যাডভেঞ্চারটা একটু আপনার বাইক নিয়ে হলে আরেকটু বেটার হইতো। আমরা হাইসে ভ্রমণ করতেছি, কিন্তু এটা হবে হলো বাইকের একটা ভ্রমণ, তাহলে আরেকটু ভালো হবে। ওহ ভাই, কি দেখতেছি কন্ত। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে একদম।
ছুটে চলছি এ প্রান্ত থেকে ও প্রান্ত মেঘের মধ্য দিয়ে। জার্নিটা এত সুন্দর হবে কখনো ভাবতে পারি নাই। একদম আমাদের হাইসের মধ্যে গ্লাসগুলো উঠিয়ে দিছি, তারপরে যে এত ঠান্ডা লাগবে ভাবতে পারি নাই। একদম আমরা এখন মেঘের মধ্যে দিয়ে ছুটছি। দেখুন একবার ভিউটা দেখুন আপনি। আমরা কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন আমাদের রাস্তায় বিরতি। আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার পোখরার উদ্দেশ্যে রওনা হব। আমাদের দেখতে পাচ্ছেন এটা আমাদের হাইস। এখানে আমাদের ব্রেক দিচ্ছে দুপুরে খাওয়ার জন্য। এখন কটা বাজে? 1:17 বাজে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিব। আমাদের টিম ভাই দাদা দেখুন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এটা আমাদের বাবা। হ্যাঁ 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 আমাদের টিম বড় ভাই, আর সাথে আছে ওই ইউসুফ ভাই। কিছু বলেন না ভাই, পোখরা জার্নি করতেছি, জার্নিটা কেমন লাগতেছে? জার্নিটা খুবই খারাপ। কেন খারাপ বলে দেন। আসলে আমাদের এটা নিয়ে আরো গবেষণা করার দরকার ছিল যে কোন কোন গাড়িতে গেলে কীভাবে ভালো হয়। হ্যাঁ আমাদের যাত্রাটা খুব ভালো যাইতেছে। বিষয়টা হলো শুধু একটা কারণ গাড়ি। হ্যাঁ হ্যাঁ গাড়িটা অন্তত যারা আসবেন অবশ্যই গাড়ি বাসে আসবেন, বাসে সব ভালো ভালো বাস আছে এখানে। আর গাড়িতে আসলেও যদি জিপ গাড়িতে আসেন সেটাও দেখে আসবেন কোন গাড়িটা একটু ভালো। এই আমরা যেটা আসে এটা অবশ্যই ভালো না, ব্যবহারও না খারাপ। হ্যাঁ এটা ঠিক, কারণ আমরা হাইসে আসছি তো, হাইসে ভ্রমণ করার ইচ্ছা ছিল, এই জন্য হাইসে গেলাম বাসটা নিয়ে। কারণ আমরা প্রকৃতি দেখতে দেখতে আসতে চাইছিলাম, কিন্তু প্রকৃতি দেখা হয়েছে, কিন্তু আমাদের জার্নিটা একটু কষ্টদায়ক। আর বড় ভাই কিছু বলেন, কেমন লাগতেছে? ভিউ দেখে তো অস্থির, কিছু নেই। ভিউ দেখে আসতে হ্যাঁ ভিউ দেখে একদম সেই লেভেলের ভিউ। আর এটা আমাদের আজকে খাওয়ার এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। দাদা আপনি কোথা থেকে এসছেন? কলকাতা। কলকাতা? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 ব্লগ চলছে। কলকাতায় কোথা থেকে? ও আচ্ছা, উনি আমাদের সাথে আছে, আমাদের সাথে আমরা জার্নি করছি, পোখরা যাচ্ছি। দেখুন এখানে আজকে খাবো আমরা, কী কী অর্ডার দেবে ভাই? কী কী খাবেন? অর্ডার দেবেন কী কী? ভাত খাওয়ার মতো কোনো অপশন নেই। কাঞ্চনজঙ্ঘা, আমরা যেটাকে বলি কাঞ্চনজঙ্ঘা। দেখুন এই জন্যই নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। ও একবার ভিউটা দেখুন, অসাধারণ। ও ভাই সেই সেই।
ইতিমধ্যে আমরা পোখরা শহরে প্রবেশ করেছি। এখন আমরা মূল যে পয়েন্টটা সেখানে যাচ্ছি। ইতিমধ্যে আমরা পোখরা এসে পৌঁছে গেছি। এখন নামবো। এই তো ওহো অবশেষে ভাই দাদা কয় ঘন্টা পরে আসলে? হ্যাঁ কত ঘন্টা পরে এসে পৌঁছালাম? 8 ঘন্টা, প্রায় 8 ঘন্টা। প্রায় 8 ঘন্টা পরে আমরা থামেল থেকে পোখরা এসে পৌঁছেছি। ঠিক আছে, প্রায় 8 ঘন্টা। ভাবা যায় অনেক বড় লম্বা একটা জার্নি করতে করতে ক্লান্ত একদম। ডিজে ডিজে ও মেরা ব্যাগ হে উধর সে জানি। আমরা এখন পোখরা থেকে ফাওয়া লেকের উদ্দেশ্যে আমরা ট্যাক্সি নিলাম। ট্যাক্সি করে আমরা চলে যাবো ফাওয়া লেক। ভাড়া পড়লো হলো 300 রুপি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ফাওয়া লেকে। আমরা হোটেলগুলো দেখছি ঘুরে ঘুরে, কোন হোটেলটা একটু রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় সেগুলো দেখছি। সারাদিন ঘোরাঘুরি করে অবশেষে একটা হোটেল পেলাম একটু রিজনেবল প্রাইজের মধ্যে। আমাদের হোটেলটা কত লাগলো সেটা আপনাদেরকে দেখাবো। এখানে যে আবার দেখতে পাচ্ছেন সবগুলো হোটেল। আর আমরা ঘোরাঘুরি করে আমরা এই হোটেলটা ঠিক করেছি। দেখতে পাচ্ছেন আমাদের রুমটা হলো দোতলায়। ওখানে একটা বারান্দা আছে, বারান্দাতে আমরা সকালে বসে চা খাই। দেখুন হোটেলের যেহেতু আমরা 4 জন, অবশ্যই আমাদেরকে 4 রুমের একটা বেড নিতে হয়েছে। 4 রুমের বেড পড়েছে 1200 রুপি। ঠিক আছে, আপনারা কীভাবে হোটেল বুকিং করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এটা হলো রিসিপশন। এখানে এসে আপনাদেরকে হোটেল চয়েস করতে হবে, চয়েস করে হোটেল বুক করতে হবে। ঠিক আছে, ওকে। আমরা এখন হোটেলে যাচ্ছি, রুমে যাচ্ছি। আপনাকে রুমটা দেখিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা রুম। এখানে এটা আমাদের বারান্দা, এখানে আমরা আড্ডা দিই, চাটা খাই। আর এটা হলো আমার রুমটা তালা দেখতেছি, হয়তো আমার রুমমেট বাইরে গেছে। ওকে, দেখতে দিতে পারেন। এই তো রুমের ফ্রন্ট সাইড থেকে ভিউ অনেক সুন্দর। আর ছাদে উঠলে তো আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঠিক আছে, এটাই হলো হোটেল আমাদের। ওকে।